প্রধানমন্ত্রী যখন বাংলায় শিল্প আনার প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক তখনই রাজ্যের অন্যতম প্রাচীন বেলঘড়িয়া কামারহাটি প্রবর্তক জুট মিলের গেটে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যুক্ত এই মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় প্রায় কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। প্রথম তোলে কেন্দ্রীয় সরকার, মানে সর্বশেষ উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তর যেটা ছিল দিল্লিতে, তার যিনি মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন মেহেরচাঁদ খান্না। তারপর আর উদ্বাস্তু দপ্তর দিল্লিতে নেই, যেন উদ্বাস্তু সমস্যা নেই। আর রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন উদ্বাস্তু দপ্তর ছিল। তৃণমূল সরকার আসার পর উদ্বাস্তু সমস্যার সমাধান হয়ে গেছে বলে মনে করছে। এবার 20তম সম্মেলনে তারা কেন্দ্রীয় সরকারের কাছে 8 দফা দাবি পেশ করছে এবং রাজ্য সরকারের কাছে 16 দফা দাবি পেশ করছে। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। শুভেন্দু অধিকারীকেও তিনি আক্রমণ করেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক কলকারখানা বন্ধ হওয়া নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাঁচালী তো মায়েরা পড়তেন, অসুবিধা কি? হঠাৎ পাঁচালী বলতে গেলেন কেন? পাঁচালী বলার মধ্য দিয়ে একটা ধর্মের সুশ্রুতিকে ব্যবহার করার চেষ্টা ভোটে, এবং উন্নয়নের পাঁচালী, তার মানে কি? লোকে টের পাচ্ছে না, ওই কারণে পাঁচালী করতে হচ্ছে। তাহলে এমন উন্নয়ন করেছেন যেটা লোকে জানে না, যেটা লোকে টের পাচ্ছে না। আসলে উন্নয়নের কাজ করতে পারেননি বলে উন্নয়নের পাঁচালী গিয়ে খানিকটা মেকআপ করার চেষ্টা করতে হচ্ছে। আসন্ন নির্বাচনে সিপিআইএমের মূল লক্ষ্য মানুষের রুজি রুটি লড়াই ও হারানো অধিকারগুলি পুনরুদ্ধার করা বলেই তিনি সাফ জানান। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।